হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে চলে আসলাম একটা ব্লগ শেয়ার করতে। অনেক দিনের জমানো ভিডিও ছিল। রমজান মাস এত বেশি ব্যস্ততায় কেটেছে আর একটু অসুস্থ ছিলাম, যার কারণে আমি একদম ইরেগুলার হয়ে গিয়েছি। তো দেখতে দেখতে পুরো একটা মাস শেষ। আমি এতদিন পরে কেন আমার ঈদের ব্লগ শেয়ার করছি, রমজানের ব্লগ শেয়ার করছি, এটা হয়তো অনেকেই বলবেন। তো যাই হোক, যখন সময় পেলাম একটু করে অল্প নাস্তা বানিয়ে নিলাম, একটা কেক বানালাম। একটা জায়গায় যাওয়ার কথা ছিল, ওখানে গিয়েছিলাম। তো তাদের জন্য একটা কেক অল্প নাস্তা পানি বানিয়ে নিয়ে গেছিলাম এবং বাসার জন্য কিছু নাস্তা বানিয়ে রেখেছিলাম। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি হচ্ছে একটু নিজেকে প্যাম্পার করা, সেজন্য চলে গেলাম আমার পছন্দের বিউটি পার্লারে এবং একটা ফেসিয়াল নিলাম, হোয়াইটেনিং ফেসিয়াল, এবং হচ্ছে আইব্রো করলাম। চুল কাটাইতে চাইছিলাম বাট কাটাই নেই, এত বেশি রাশ ছিল। ঈদের সিজনে তো আসলে প্রচুর রাশ থাকে। তো এদিকে মোটামুটি কাজ শেষ, দুই বোনে মিলে একটু ওয়েট করছিলাম সিরিয়াল দিয়ে। ফেসিয়ালের জন্য 1.5 ঘন্টা ওয়েট করতে হচ্ছে। 1.5 ঘন্টা পরে দেন যাই প্রায় 1.25 ঘন্টা পরে সিরিয়ালটা পাইলাম। এরপরে ফেসিয়াল 1 ঘন্টা লেগে গেল। এরপরে ফাইনাল টাচ আপে আমাকে মাস্কটা দিয়ে দেন ঘুম পাড়ায় রাখলো। এটা রেখে প্রায় 15-20 মিনিট রাখছে, দেন ফাইনাল টাচ আপ। এরপরে মুখটা ক্লিন করে বের হলাম, দেখতেছি কোনো তফাৎ আছে কি না আদৌ, তবে একটু ফ্রেশ ভাব লাগে, এটাই ভালো লাগে আর কি। যেহেতু আমরা গৃহিণীরা কিচেনে কাজ করি, একটু ভালো লাগে নিজেকে একটু প্যাম্পার করতে। তো এরপরে আম্মুর বাসায় গেলাম ওই দিন একটু ইফতার করার জন্য, আর সাথে বাচ্চারা একটু মেহেদি টেহেদি দিবে সবাই মিলে। যেহেতু বাড়ি যাব, এদিকে আমি টুকটাক কিছু প্রিপারেশন নিচ্ছিলাম। দুপুরেই বাড়ি যাব। এটা আসলে গত ঈদের ঈদের আগের দিনের ব্লগ ছিল, একদম ঠিক ঈদের আগের দিনের, বলতে গেলে চাঁদ রাতেরই ব্লগ। তো এরপরে আম্মুর বাসায় যাব, সেই আম্মুর বাসায় গেলাম, এরপরে বাসায় আসলাম। এরপরে বাড়ির জন্য একটা পুডিং, কিছু চিকেন তান্দুরি যাওয়ার আগে করে আমি তান্দুরিগুলো বানিয়ে নিলাম, আর পুডিংটা আগেই বানিয়েছিলাম। তো প্যাক আপগুলো আমি গত যাওয়ার 2 দিন আগে থেকে করছিলাম, যেহেতু বাড়ি যাই অনেক কিছুই লাগে ঈদের প্রিপারেশন, আর একটা ইনভাইটেশন আছে ওদিক থেকে, সেই জন্য এবার আরও বেশি কিছু প্রস্তুতি নিতে হয়েছে। অনেক দিন পর আয়নার সামনে দাঁড়ালাম, মনে হলো পুরো রোজার মাস যেন আমার কেমনে কেমনে চলে গেল। এরপর রেডি হয়ে আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো সবাই মিলে যাচ্ছি, ভালো লাগছে। যদিও বা মাঝে মাঝে ইচ্ছে করে শুধু ঘরেই বসে থাকি, তবে গেলে ভালোই লাগে, ভালো সময়ই যায়, সবার সাথে কথাবার্তা, ভালো একটা সময় যায়। তো বাচ্চারা বেশি এক্সাইটেড থাকে, আসলে ঈদটা হচ্ছে বাচ্চাদের জন্য। তো এখানে আমি এবং আমার ননদ, আমরা দুজনই একসাথে যাচ্ছিলাম। ননদকেও সাথে নিয়ে যাচ্ছি, যেহেতু ওরা এখানে একা থাকে, এই আর কি। তো দেখতে দেখতে আমরা বেশ কিছুক্ষণ জ্যামে ছিলাম। এরপরে পুরো রাস্তা ফাঁকা বলার মতো নয়, বাসায় আসলাম সবাই মিলে, জম্পেশ করে একটা ইফতার করলাম। এভাবে মুড়ি মাখাই খেতে আসলে ভালো লাগে। তো সবাই মিলে খেলাম দিলাম। এরপরে আমার গ্রামের বাড়িতে এসে আমার প্রথম শপিং ছিল আমার রুমের জন্য একটা আলমিরা কিনা। ওটা আসলে ম্যান্ডেটরি ছিল, অনেকদিন ধরে ভাবছিলাম, তবে ওভাবে কেনা হয়নি। তো মাঝখানে ভাইদের সাথে কথা বললাম, এটা তো হচ্ছে আমাদের ডেইলি রুটিন। আমার ভাই যেহেতু অ্যাব্রড থাকে, ও ফোন করে, আর আমার বড় ভাইও বাসায় আসলে বেশ আমাদের সাথে আড্ডা দেয়। তো এটা ছিল আমার শপিং করা আলমিরা। তবে আমি যাই না, আমার হাজব্যান্ড এবং আমার দেবর গিয়ে আমার জন্য দেখে কিনে নিয়ে আসছে। আমি বলে দিয়েছিলাম এই কালারটা নেওয়ার জন্য। তো আমার বেশ ভালো লেগেছে জিনিসটা এবং বেশ পছন্দ হয়েছে। নিজের একটা জিনিস, সংসারের জিনিস কিনতে আসলে মেয়েদের মনে হয় খুবই ভালো লাগে। কার কীরকম লাগে জানি না, তবে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগ আসছে।